নীলক্ষেত থেকে কিছুদিন আগে একটি পুরাতন বই কিনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নামে কবিতা হলেও এটি মূলত একটি উপন্যাস। তবে এই উপন্যাসে রবীন্দ্রনাথ যেই কয়টি মৌলিক কবিতা লিখেছেন তা দিয়ে অনায়াসেই একটি আলাদা কাব্যগ্রন্থ প্রকাশ করা যায়। তো এই উপন্যাসটি মূলত অমিত আর লাবণ্যকে ঘিরে। সময় ও পাংচুয়ালিটি নিয়ে অমিতের একটি সুন্দর মনোলগ আছে, আমার ওই মনোলগটা খুবই পছন্দের। যাই হোক, আজকে এইসব নিয়ে কথা বলবো না, এইসব আপনারা বইটি পড়লে জানতে পারবেন বা হয়তো অলরেডি জানেন বইটি পড়ার পরে। আমি আজকে কথা বলবো এই উপন্যাসে আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেই চরিত্রটি লেগেছে ওইটার কথা, নিবারণ চক্রবর্তী। অসাধারণ। তো কবিগুরু যখন শেষের কবিতা লিখছেন তখন তার বয়স প্রায় 65+, অর্থাৎ তিনি তার কবি জীবনের শেষ দিকে আছেন। ইতিমধ্যে হয়তো তার অনেক হেটার্স তৈরি হয়ে গিয়েছে এবং তিনি হয়তো প্রায় তার কবিতার সমালোচনা শুনে থাকেন। শেষের কবিতায় কবিগুরু ব্যবহার করেছেন স্ট্রিম অফ কনসিয়াসনেস। এই উপন্যাসে কবিগুরু নিজের কবিসত্তার আত্মসমালোচনা করেছেন। উপন্যাসে অমিত একটি সাহিত্য সভায় সভাপতি হয়ে রীতিমতো রবীন্দ্রনাথের কবিতাকে ধুয়ে দেন। তিনি বলেন কবিমাত্রেরই উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। কারণ 5 বছরের বেশি যদি কেউ কবিত্ব করে তাহলে তার কবিতা হয়ে যায় রিপিটেটিভ এবং একই বিষয়ে সে লিখতে আরম্ভ করে, যেটা সে ডিরেক্টলি রবীন্দ্রনাথের ব্যাপারে বলছেন। কারণ তার বয়স এখন 65 কিন্তু সে এখনও কবিতা লিখে। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকমে বেঁচে আছে। তো এইখানে রবীন্দ্রনাথ নিজের ওপরে নিজেই প্লেজারিজমের একটা অপবাদ দিচ্ছে। এমন আরও অনেক সমালোচনার পর অমিত ওই কবি সভায় আমাদের ইন্ট্রোডিউস করান একটি নতুন তরুণ কবির সাথে, যার নাম নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী একজন তরুণ লেখক যার কবিতা বেশি মানুষ পড়ে না, কিন্তু যেই কয়জনই পড়ে তার মধ্যে অমিত অন্যতম। অমিত নিবারণ চক্রবর্তীর কবিতাগুলোকে রবি ঠাকুরের কবিতার থেকে উপরে স্থান দিল। পরে পুরো উপন্যাস জুড়ে অমিত নিবারণ চক্রবর্তীর অনেক কবিতাই লাবণ্যকে শোনায়। তবে নিবারণ চক্রবর্তী নিয়ে সবচেয়ে বড় টুইস্ট এসেছে উপন্যাসের শেষ দিকে। লাবণ্য অমিতকে বলে, তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী? অর্থাৎ রবীন্দ্রনাথ উপন্যাসে নিজের আত্মসমালোচনা করলেন, একজন সুপিরিয়র কবিকে এস্টাবলিশ করলেন এবং উপন্যাসের শেষে ক্যাজুয়ালি জানিয়ে দিলেন ওই সুপিরিয়র কবিটাও আসলে আমি।